নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন, ভোট কি তবে পিছিয়ে যাচ্ছে? মহামান্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক তৎপরতা ঠিক কোন সংকেত দিচ্ছে? আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তির কথা থাকলেও পরিস্থিতির মরণ প্যাঁচে মনোনয়ন পর্ব এবং ভোট গ্রহণের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে। সবার প্রথমে আসি মনোনয়ন এবং কমিশনের প্রস্তুতি নিয়ে। পয়েন্ট নাম্বার 1, আগামী সপ্তাহে নির্বাচনের ফাইনাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু ছিল। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক কিন্তু তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়েছে। পয়েন্ট নাম্বার 2, কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে এবং স্ক্রুটিনি পর্বে সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণ পুরো প্রক্রিয়াটিকে যেন জটিল করে তুলেছে। নির্বাচন কমিশনকে এখন প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সাথে কিন্তু নিতে হচ্ছে। এরপরে আসি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং আইনি জটিলতা নিয়ে। পয়েন্ট নম্বর 1, সুপ্রিম কোর্টের অ্যাডজুডিকেশন বা বিচার বিভাগীয় সিদ্ধান্তের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। বিশেষ করে নিম্ন আদালতের কিছু রায়ের পর নির্বাচন প্রক্রিয়াটি এখন সর্বোচ্চ আদালতের নজরে। পয়েন্ট নম্বর 2, মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনি শিথিলতা নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপরে অপেক্ষায় রয়েছে রাজ্য প্রশাসন। আদালত যদি কোনো বিশেষ নির্দেশ দেয় তবে পুরো ক্যালেন্ডার একেবারে কিন্তু ঘুরে যাবে। এরপরে আসি নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে একটি বিতর্ক কিন্তু ইতিমধ্যে দানা বেঁধেছে। বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন উঠেছে। প্রায় 40% পদে এই ধরনের অস্থায়ী কর্মীদের ব্যবহার করা নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি কিন্তু জানানো হয়েছে। এই পরিকাঠামো দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা একটি ইম্পসিবল টাস্ক হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি প্রশাসনিক ও রাজনৈতিক কিছু চ্যালেঞ্জ নিয়ে। পয়েন্ট নাম্বার 1, বর্তমান প্রশাসনিক সিস্টেমে আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের ভূমিকা এবং নির্বাচনের সময় তাদের নিরপেক্ষতা নিয়ে আলোচনা কিন্তু চলছে। পয়েন্ট নাম্বার 2, ফুল বেঞ্চের রিভিউ এবং আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। বর্তমান এই কাঠামোর মধ্যে দিয়ে ভোট করানো প্রশাসনের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এরপরে আসি রাজনৈতিক সমীকরণ এবং ভোট ব্যাংক নিয়ে। পয়েন্ট নাম্বার 1, হিন্দু ভোটার কনসোলিডেশন এবং মাইনরিটি সেগমেন্টের মতো বিষয়গুলি এইবারের নির্বাচনে কিন্তু বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। পয়েন্ট নম্বর 2, সিপিএম এবং অন্যান্য বিরোধী দলগুলোর অবস্থান এবং বর্তমান শাসক দলের জয়ের সম্ভাবনা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। তাতে ভোট সময় মতো হবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে। আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।